এরপরে তুই তোর গার্লফ্রেন্ডক ফোন দেবো দিয়ে কবে জিল্লু মাল দে। তখন আমি দৌড়ে যাই, এক হাতর দুমো কেরু মাল আর এক হাতর দুমো গান্ধার পাইপ। তখন তোর গার্লফ্রেন্ড কবি এই দে আমার চলে যাচ্ছে সাবিক খান। মা দরজা লাগে দেন, ভালো করে খিল দেন দরজা, আমি না বাইরে মুখ থেকে আসি। এই দুপুরের সময় বাইরে যালি কৃষক রে, বাইরে থাক। বাইরে থাকবি, সোমপা আসিচ্ছে আমার মমইন পার্কও তোকে দেখবার যা লিখবি, বাইরে থেকে লাভ আছে। তুমি ভালো করে লাগে তো, আমি কেন কে রে সল্টে দুপুরের সময় কমা বাড়িতে ভাড়া লুকুটি যাস রে? এ বে আর কোষ নে, ঈদের মধ্যে সোমপার সাথে দেখাই হয়নি, 4 দিন গেল ঈদের, এখনো পর্যন্ত দেখা করাই পানো না। সোমপা কষি ওগুলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী ওগুলো বাদ দাও, আজকে আমার সাথে দেখা করাই লিখবি। তো ওই জন্য করে সোমপা আছে পার্কত, ওই মমইন পার্ক ওটি যাই দেখা করা যাচ্ছে ওর কাছে। যা তাহলে দেখা করে আয়। আমার বাল একটা গার্লফ্রেন্ড আছে, সারাদিন খালি পেরা দেয়, আমাকে বাল আর ভাল লাগে না। হ্যাঁ তোকে তো পেরে দিবি, তুই এখন গার্লফ্রেন্ডের কথা তুই উঠবোস করবো। এ আমার মতো থাক, আমি সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কোনো কথাই কই নে, আত্রে যে গার্লফ্রেন্ডে পাও ধরি। তাহলে কি হলো? তাহলে জান তুই গার্লফ্রেন্ডের গোলাম হলু তুই? গোলাম লয় বারে, তুই এগুলো বুঝবো না। আমার গার্লফ্রেন্ড হচ্ছে বড় লোক বাপের গরিব মেয়ে, আর খালি আদর দুনিয়ার, ইটে দাও শীতে দাও উঠে দাও, ওই জন্য করে দিনের বেলা ফোনটাই বন্ধ কর তুই। আত্রে যে খুলি, ওই খুলে সরিটরি কই তাহলে মাফ হয়ে যায়, আমাকে আর কিছু কিনা যা লাগে না, বুঝিস কিছু? তোর তো বুদ্ধি ভালো রে। বুদ্ধি তো থাকাই লাগিব রে, কিন্তু বন্ধু তুই একটা আমার উপকার করা পারবো। আমার গার্লফ্রেন্ড শাহিব খানের ভক্ত, আর যে কোনো ছবি ওই দেখে, কিন্তু আমি তো শাহিব খানের ছবি দেখি না, ওই জন্য কিছু বোঝাও পারি না। শোন, তোর কাম হচ্ছে আমার গার্লফ্রেন্ডকে এখন ফোন দেবো, দিয়ে তো কমো যে এই জিল্লু মাল দে, তুই তখন বেরি মুখত লাগিয়ে দেবো, পারবো না? পারবো না মানে? বেরি তুই আমাকে এক পেট কিনে দে, দেখিস নি এটি ভাটার আগুন জ্বলে তো মনে। না বে, তোকে বেরি খেলে হবি, বেরি তো আমার মুখত লাগিয়ে দেবানে। ধরবে বেরি গেলে হবি, আগেকার দিন আসি এখনো। এখন তুই আমাকে 1,000 টাকা দে, আমি তাহলে দে কেরু মাল একটা নিয়ে এসি আর 2 পুরো গাঞ্জা নিয়ে এসি দে টাকা। এরপরে তুই তোর গার্লফ্রেন্ডক ফোন দেবো দিয়ে কবে জিল্লু মাল দে। তখন আমি দৌড়ে যাই, এক হাতর দুমো কেরু মাল আর এক হাতর দুমো গান্ধার পাইপ। তখন তোর গার্লফ্রেন্ড কবি এই দে আমার চলে যাচ্ছে সাবিক খান। ধরবে শাহিব খান কি গাঞ্জা খায়? শালা একটা মানুষ তো 100, এখনই তো তুই ব্রেকআপ করে দিল নি, গার্লফ্রেন্ড জল দেখলো নি কেন? পাগলা শাহিব খান খাই কোকেন, হাতের উপরে ঢালে খালি লাগতে খালি সঙ্গে তাহলে হয়ে যায়। হ্যাঁ তুই কোকেন খাবি, 1 টাকা নেই ঝুলি, এক বেরি খাইতে খাইতে তুই কানত গুঞ্জে থুস, ঘরে থুস। এক বের পর আবার তুই সেটা জ্বলে খাস, ভাত পাচ্ছে না, বেন্ন কপি সুদ আছে। জিল্লু তুই হয়তো ভুলে যাচ্ছু, আমার বাবার সয় সম্পত্তি মেলা, তুই কার সামনে কথা করছু? তুই একবার ইনসাফ করা দরকার, একবার ভাবা দরকার। কে রে, আমাকে কি টাকার অভাব? কিন্তু আমার বাপ টাকা দেয় না খালি আমাকে। এই কে রে অমন্দি, টাকা তোর বাপ তো কুত থেকে দিবি রে? তুই জান গাঞ্জাখোরের সাথে ঘুরিস। এ না হে, আমি আর খাই না ওকে সাথে ঘুরি, তাই আব্বা আমার ঘাট করে দিলে খুব আছে, আর আমি যাই না ওকে পাশে রে। যাবো না কে রে? এ জীবনে গাঁজা ছাড়া কি আছে রে বন্ধু? একটা তাহলে তুই গান কত? না রে, আমি আর গানটার কম না, যে দোষ তুই আমাকে দিচ্ছু, তুই ক। এ বন্ধু ক ক, আমাকে একটা মেয়ে ফোন দিচ্ছিল, আমি প্রেম টেম তো কর্ম না, নাম হচ্ছে সোনালি, ওই মেয়ের সাথে তুই প্রেম করিসনি। কোষ কি দোস্ত, এই বিপদের দিনে তুই আমার গার্লফ্রেন্ড দিচ্ছু? মাথা তো ঘুরলো আমার, সেই গার্লফ্রেন্ড রে খালি খায় আর খায়। এই গার্লফ্রেন্ড ইয়ে কি সিংকে নাকি রে? আমার কি অত সুস্পির কি আবার? এ বন্ধু তোকে যে গার্লফ্রেন্ড দিচ্ছি ই করলে খাকছি, খাই বেশি, বুঝছো? না বন্ধু, তাহলে আমি ওই গার্লফ্রেন্ড নেওয়া পারবো না, খাই বেশি, তার মানে ওই দূর মোটা পাক, আমি কেঙ্কা করে আলোক করবো? আমাকে তো কুলত তোলা লাগবে, যে কোনো মেয়ে কুলত না তুললে আমার ভালো লাগে না। এ বে উই খাই বেশি, এরে ঠিকই আছে, কিন্তু আর গাও তাই দিয়ে সটা গোস্ত নেই। তাহলে করা যায়, তাহলে আমার এই গার্লফ্রেন্ডে বাদ দেবো, এই মেলা টাকা শপিং করে দাও, আমাকে আর ভালো লাগে না। ঈদে দাও উড়ে দাও শীতে দাও, বাল বউ তো এই ঈদের মধ্যে আমার 22,000 টাকা খরচ, এত টাকা আমি খুব পামো। আর ওই যদি খাই সিরে মরি খিলে মনি দে, নাম্বার দে। 01 ফাঁক ফাঁক মুতে যায় খাইতে থাক, আমি একটা গার্লফ্রেন্ড পাচ্ছি না, তোক দুমুকে রে। তে তুই যে দিবা চালু, আমি কি তোকে কষ্ট দেওয়ার কথা তুই তো গলু। আরে পাগলা, এতক্ষণ তোর সময় খানো, তোর নায়িকা তো মমিন পার্কে বসে আসা। সেই 1 ঘন্টা আগে তোমার আমি গার্লফ্রেন্ডক কইছি যে তুমি আমাকে ভালোবাসো। ওই আমাকে কছে যে আমি সল্টেসক ভালোবাসি, তখন আমি কইছি যে সল্টেস তোমার সাথে দেখাই করবি না। ওই আমার সাথে দেখা করবি 100%, আর যদি দেখা না করে তুমি যা কবা আমি তাই শুনবো। করিস না, 1 ঘন্টা পার হয়ে গেছে, তোর গার্লফ্রেন্ড উঠে চলে গেছে। বিকেল বেলা তোর গার্লফ্রেন্ডক আমি প্রপোজ করবো, তুই এখন মুতে যে সোতে। জিল্লু তোকে এত যে আমি ভালো মনে করছো না, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষিছি, তুল লাগান ছোল। এই তিয়াম কেউ নেই আমার বাড়িতে এখন, আমি কাকা দেরি করে আমি ঘরত যাই, যে এটা আম পাড়া লোকালে এসি, তোকে আমি কুবে মারে হালতাম আজকে। তোরা আমপাড়া লোকা যান, আমার বাপ লিয়ে গেছে রে, আমাদের বাড়িতে আছে, তোরা তো লিয়ে আসিস নি। তাহলে কি এলে ভাল লাগে? এলে কি আর বরদাস্ত হয়? এ কি দে মারমরে, আমার সাপ মারা লাঠি কুটে গেল।